আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো কবুতরের গোসল না করলে কি হয় এবং সপ্তাহে কবুতরের কতদিন গোসল পানি দিতে হয় এবং কোন সময় দিতে হয়। তো যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন এবং যারা কবুতর পালন করেন অবশ্যই মাশাআল্লাহ লিখে যাবেন। কারণ আমি যেহেতু আমার এই চ্যানেলটা কবুতর রিলেটেড এবং কবুতর নিয়ে আমি কাজ করছি এই চ্যানেলটা নিয়ে। তো কবুতরের গোসল করার সময় অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিবেন এবং পানিটা একটা বড় পাত্রে দিবেন যাতে কবুতরগুলো সুন্দর গোসল করতে পারে। আর কবুতরের গোসলের সময় পানিটা কোন সময় দিলে ভালো হয়, আপনি সকাল 10-11টা থেকে 12টা এর ভিতরে আপনি পুরো পানিটি আপনি গোসল করা কমপ্লিট করে ফেলবেন। আর যেদিন রোদ থাকবে এবং আবহাওয়া তাপমাত্রাগুলো অনেক হট থাকে সে সময় আপনার কবুতরের গোসল করলে অনেক ভালো হয়। কবুতরের গোসল করলে পরে কবুতরের অনেক সময় কবুতরের গায়ে অনেক রোগ জীবাণু থাকে এবং উকুন টুকুনও থাকে এবং কবুতরের তাপমাত্রা অনেক সময় শরীরের তাপমাত্রা যে একটা আপনার একটা যেকোনো জিনিসের একটা তাপমাত্রা আপনার একটা এভারেজ থাকে, হ্যাঁ? তো কবুতরের ঠিক সেরকমই যখন গোসল-মোসল করবেন তার তাপমাত্রা শরীরের তাপমাত্রা আপনার এভারেজ থাকবে এবং কবুতরের গোসল-মোসল করলে পরে কবুতরের অনেক রোগ জীবাণু থাকলে শরীরে এবং ময়লা-টয়লা থাকলে সেগুলো আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়। দেখুন আমার প্রত্যেকটি কবুতর গোসল করে কেমন কি অবস্থা দেখুন। পানি পাওয়ার পর কবুতরগুলো যে এত সুন্দর করে গোসল দিচ্ছে দেখুন। প্রত্যেকটি কবুতর যে পানি কবুতরের যে কত আনন্দ থাকে তা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা বুঝতে পারেন। যারা আপনারা কবুতর পালন করেন অবশ্যই কবুতরের অন্তত সপ্তাহে ৩ থেকে ৪ দিন আপনারা গোসল করাবেন। যদি গরমকাল থাকে এবং শীতকালে অন্তত সপ্তাহে ১ দিন করে গোসল করাবেন। তাহলে আপনার কবুতরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং কবুতরের রোগবালাই কম থাকবে। আপনার পরিষ্কার পরিচ্ছন্ন বলতে আমি বোঝাচ্ছি আমি কিন্তু এই যে গোসলের পানিটা দিছি, এর সাথে আপনার পানির সাথে আপনার স্যাভলন দিতে পারেন এবং আপনার এ জীবাণুনাশক কিছু স্প্রে ওষুধ দিতে পারেন, যেগুলো আপনার কবুতরের আপনার নরমাল যেগুলো আপনার বলে না বায়ু থেকে কিছু রোগ ছড়ায় সেগুলো আপনার মোটামুটি সেগুলো ক্লিয়ার হয়ে যেতে পারে। আর কবুতরের গোসল করলে পরে কবুতর সবসময় কবুতর আপনি দেখুন কবুতরগুলো পানি পাওয়ার পর কত আনন্দ রয়েছে, কিন্তু পানিটা আপনারা বেশিক্ষণ রাখবেন না। বেশিক্ষণ রাখলে পরে কবুতরের অনেক সময় ঠান্ডাও লেগে যেতে পারে। এটা আপনি করবেন কারণ কবুতরের যতক্ষণ পানি দিবেন তারা কিন্তু গোসল করার তালেই থাকবে। দেখুন গোসল করে দেখুন কেমনে কি কোনটা শুয়ে আছে একটা আপনার কিট রেসার বলে এবং একটা দেখুন মাঝখানে কিন্তু অটোমেটিক আমার একটা যে রেসার সেই রেসারটা কিন্তু আপনি পানিতে বসিয়ে আছে এবং বাদ বাকি প্রত্যেকটি কবুতরের গোসল করানো ছটফট করছে। আর আমি যেহেতু কবুতরের আপনার দীর্ঘদিন যাবত আপনার কবুতর নিয়ে কাজ করছি, এখনো আমার এই খামার থেকে মোটামুটি এখনো লাভ আসার অনুসারও হয়নি। তবে আমি এখান থেকে ইনশাল্লাহ আপনার কিছু অভিজ্ঞতা আমি নিলাম এবং সামনে ইনশাল্লাহ নেক্সট টাইম আমার কবুতরগুলো কিভাবে আরো ভালো করা যায় এবং সেই নিয়ে কাজ করছি এবং কোন জাতের কবুতর নিয়ে কাজ করলে পরে আপনার যে একটা ফার্মে ডেভেলপ করা যায় সেই জিনিস নিয়েও কাজ করছি। আর যারা আপনারা নতুন করে খামার করবেন আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আপনাদের হয়তো কবুতর সম্পর্কে অনেক ধরনের তথ্য এবং ইনফরমেশনগুলো আমি এই চ্যানেলে কন্টেন্ট আপলোড করব। আর আমার এই চ্যানেলটা যেগুলো ছোট্ট চ্যানেল, এই চ্যানেলে অবশ্যই আপনারা আমার কবুতরগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমি এখানে যেগুলো আমার ভালো কবুতর আছে সবসময় কম প্রাইসের ভিতরে এবং অনেক কবুতরে দেখবেন যে আমার এই খামার থেকে কিন্তু অনেক কবুতর মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বেবি বেরিয়েছে এবং কিছু কবুতর অলরেডি ডিম নিয়ে বসে আছে। তা এই সপ্তাহের ভিতরে আরো কিছু কবুতর আপনার ডিম থেকে বাচ্চা ফুটবে এবং আমার কিছু টেডি কবুতর আছে দেখুন এর মাঝখানে দেখুন একটা যে আপনার ফ্যান্ডেল ডক সে কিন্তু পানিতে যাওয়ার পরে সে কিন্তু আর উঠতে পারতেছে না। তো কবুতরগুলো গোসল করলে দেখুন কিছু কবুতর যেমন হাঁস আছে না হাঁসের মতো কিন্তু আপনার শুয়ে রয়েছে। তো আমি কবুতরগুলোকে বেশি গোসল করাবো না কারণ যদি বেশি গোসল করে তাহলে হয়তো কবুতর ঠান্ডা লেগে যেতে পারে। আর এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ছোটাছুটি করছে প্রত্যেকটি কবুতরের গোসল করলে অবশ্যই কবুতরগুলো ফ্রেশ থাকে এবং ভালো থাকে। আমার কবুতরের জন্য অবশ্যই দোয়া করবেন। আমি সবসময় যারা কবুতর পালন করে তাদের জন্য দোয়া করি কারণ কবুতর একটা শৌখিন জিনিস এবং একটা যারা পালন করে তারাই বোঝে এর পিছনে কত মজা। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিজের পরিবারের প্রতি যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।